বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসটা বুঝতে পারলাম, যদি ঠিক মতো তেল দিতে পারতাম তাহলে চুল আর মানুষের সাথে সম্পর্ক দুইটাই ঠিক থাকতো। দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেটা দিব তোর মায়? মানা মানা আমার মা নিয়ে কোনো কথা বলবো না, জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো শালা। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে অমর অন ফায়ার এবং নির্জন হুয়েল। সব বেশি আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা তো জানেন বাংলাদেশের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমর অন ফায়ার এন্ড অন্যদিকে থাকছে নির্জন হুয়েল। এই দুজনের অ্যাটিটিউড ডায়লগ পুরো বাংলাদেশের টিকটক কাঁপাচ্ছে। আর আমার বাপের দিকে সেকেন্ড ট্যাঙ্কে হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। পকেটে টাকা না থাকার বয়সী সব থেকে দামি মানুষটারে পছন্দ হলো। তারে কেনার জন্য টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেল। কিন্তু গাইস, আপনি কি জানেন এই দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয়? জানি না। কার ফ্যান ফলোয়ার্স বেশি? জানি না। কার মাসিক ইনকাম বেশি? জানি না। তো গাইস, এই দুজনের বিষয়ে সকল খুঁটিনাটি তথ্য পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন গাইস, আজারে এন্ট্রি করব বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, প্রথমেই আমরা ওমরের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জানবো। ওমরের আসল নাম আল মারুফ হোসেন ওমর, তবে তার ডাক নাম ওমর। তবে বর্তমানে তিনি মিডিয়া জগতে অমর অন ফায়ার এবং অমর অলওয়েজ অন ফায়ার নামে পরিচিত। ওমর 20 মার্চ 2002 সালে বাংলাদেশের বরিশাল বিভাগে জন্মগ্রহণ করেন। তো সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 23 বছর। তবে বর্তমানে তিনি তার মা ও নানিকে নিয়ে গাজীপুরে বসবাস করেন। পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট, ইনফ্লুয়েন্সার এবং ফানি ইউটিউবার। ওমরের জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে ওমর ইসলাম ধর্মের অনুসারী। ওমরের শিক্ষা জীবন: তিনি গাজীপুর কালিয়াকৈর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তবে এরপরে তিনি কোনো এক উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি এবং অনার্স কমপ্লিট করেন। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই, আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। তো গাইস, এবার জানবো নির্জন হুয়েলের পার্সোনাল লাইফ সম্পর্কে। নির্জন হুয়েলের আসল নাম হচ্ছে কাজী নির্জন হুয়েল, তবে তার ডাক নাম হচ্ছে নির্জন। তবে এই মুহূর্তে তিনি নির্জন হুয়েল নামে সোশ্যাল মিডিয়াতে বেশ পরিচিত। নির্জন হুয়েল 31 জুলাই 2000 সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 25 বছর। নির্জন হুয়েল পেশায় একজন স্টুডেন্ট, স্টোরি টেলার, ইউটিউবার, রাইটার, সিঙ্গার, আর্টিস্ট এন্ড অল অফ দ্য বেস্ট। এক কথায় একজনের ভিতর এতগুলো ট্যালেন্ট কিভাবে থাকতে পারে? নির্জন হুয়েলের জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে নির্জন ইসলাম ধর্মের অনুসারী। নির্জন হুয়েল ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখনো পড়াশোনা করছেন। দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেটা দিব তোর মায়? মানা মানা আমার মা নিয়ে কোনো কথা বলবো না, জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো শালা। এবার জানবো ওমরের মিডিয়া শুরুর গল্প। নবাবের মতোই জীবন যাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। ওমর মিডিয়াতে আছেন 2020 সালে। তবে এর আগে থেকে তিনি লাইকিতে বেশ ফেমাস ছিলেন। গাইস, আপনারা যারা 5-6 বছর থেকে মিডিয়ার সাথে সংযুক্ত, আপনারা জানেন লাইকি কতটা জনপ্রিয় ছিল। কিন্তু লাইকিতে কোনো ধরনের আর্নিং এর সিস্টেম ছিল না। তখনই ওমরের চিন্তা ভাবনা হয় একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তখনই তিনি বেড বেরাস নামক একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেন। তবে বেড বেরাস ইউটিউব চ্যানেল খোলার আগে তার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল, যেটাতে মাত্র কয়েকটি ভিডিও ছাড়ার পরেও মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। তবুও তিনি হতাশ না হয়ে এগিয়ে যান সাফল্যের আশায়। তার কয়েকদিন পরে বেড বেরাস টিমের সাথে ওমরের বিশাল বড় একটা কন্ট্রোভার্সি শুরু হয়। তারপর তিনি স্বেচ্ছায় বেরিয়ে আসেন সেই টিম থেকে। এরপর তিনি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, যার নাম হয় অমর অন ফায়ার। আর এই চ্যানেলটি নিয়ে একটি ভিডিও আপলোড করে 2.5 লাখের মতো সাবস্ক্রাইবার অর্জন করেছেন। আর এখন মাত্র 41টি ভিডিও আপলোড করে 42 লাখ প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছেন। এছাড়া ওমরের আরো 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, অমর অন ফায়ার ব্লগ এবং রাইডার অমর অলওয়েজ অন ফায়ার। বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় 9,35,000-এর মতো ফলোয়ার্স রয়েছে।
তো গাইস এবার জানবো নির্জন নেহাল কিভাবে মিডিয়াতে এসেছেন। নির্জন নেহাল 2016 সালে প্রথমত ভিডিও এডিটিং এর কাজ করতেন, যেখানে আমরা এই জেনারেশনের ছেলেরা গেম নিয়ে ব্যস্ত থাকি। আর এই সময়ে নির্জন নেহাল সময় ব্যয় না করে ভিডিও এডিটিং এর কাজ শিখতেন। আর এরপর তিনি নিজে থেকে ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিজে থেকে ভিডিও এডিটিং এর কাজ কন্টিনিউ করে যান। মূলত তার প্রধান শখ ছিল ভিডিও এডিটিং করা এবং স্ক্রিপ্ট লেখা। তবে তিনি অভিনয় দিয়ে প্রথম সফল হন গরিব ভার্সেস বড়লোক নাটক দিয়ে। তার নাটকগুলো মূলত কিছুটা তামিল সিনেমা টাইপের হয়ে থাকে। বিশেষ করে এই ব্যাপারটা ভেবে অনেক ভালো লাগে যে তার প্রায় নাটকের গল্প তিনি নিজেই লিখে থাকেন। যেহেতু নিজের হাতে যত্ন করে সকল কাজগুলো করা, তাই অন্যদের তুলনায় তার নাটকের চাহিদা অনেক বেশি এবং ইউটিউবে একটু দেরিতেই আসে তার নাটক। হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো। এদিক দিয়ে নির্জনের ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে বর্তমান সময়ে তার 3টি ইউটিউব চ্যানেল রয়েছে। তার প্রথম চ্যানেল নির্জন নেহাল, যেটাতে মাত্র 4টি ভিডিও আপলোড করে 4,48,000 সাবস্ক্রাইবার অর্জন করেছেন, এবং তৌহিদ হাসান নামক চ্যানেলে মাত্র 19টি ভিডিও আপলোড করে 6,69,000 সাবস্ক্রাইবার অর্জন করেছেন। এবং নির্জন নেহালের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে নির্জন নেহাল তার নাটকগুলো হিন্দি ভার্সনে আপলোড করে থাকে। মাত্র 3টি ভিডিও আপলোড করে সেই চ্যানেলে 32,000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। গাইস এবারে জানবো নির্জন নেহাল এবং অমরন ভাইয়ের মধ্যে কার মাসিক ইনকাম বেশি, কে কত টাকার মালিক, যেটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি অত সময় ধরে দেখছেন। নির্জন নেহাল যেহেতু মিডিয়াতে তেমন কোনো অ্যাক্টিভ না, সুতরাং তার মাসিক ইনকাম কম হবে, এটাই স্বাভাবিক। তিনি সব মিলিয়ে প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করে থাকে। অপরদিকে অমর শুধুমাত্র তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে 3 লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে। সো গাইস এবারে সময় এসেছে ভোট দেওয়ার। এই দুইজনের মধ্যে আপনি কার পক্ষে, নির্জন নেহাল নাকি অমরন ফায়ার? তা কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখি কমেন্ট বক্সে আপনারা কার নাম বেশি লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফিজ। আর বাপের থেকে সেকেন্ড ট্যাঙ্কে হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। আমি সবাইরে যা দেখাই ওইটা আমি না, যেটা আমি ওটা কেউ জানেই না।